বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি গার্লিক চিকেন। তো তার জন্য কিছুটা পরিমাণ মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরকম কিউব শেপে কেটে নিয়েছি। এটা কিছু জিনিসে ম্যারিনেট করব, যেমন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দেব 1 চামচ মতো ভিনিগার, দেব 1 চামচ মতো সোয়া সস, দেব গোলমরিচের গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, একটা ডিম ফাটিয়ে দেব, আর দেব 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা আমার আরেকটু লাগবে, তো আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি মাপ করে নিয়েছিলাম, 3-4 চামচ মতো লাগবে। আচ্ছা, এটা মেখে মোটামুটি আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা জিনিস আমরা একটা সস তৈরি করছি। আমি দিচ্ছি 2 চামচ পরিমাণ গার্লিক চিলি সস, দিচ্ছি সোয়া সস অল্প পরিমাণে, দিচ্ছি সিসমিক অয়েল, এই সব কিছু মিলিয়ে একটা সসের একটা পেস্ট বানিয়ে রাখছি। তো বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেলটা দিয়েছি, বেশ পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তো আগে থাকতে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটা এবার এটা ফ্রাই করব। তেলটা গরম হোক। খুব বেশি হাই হিট হবে না, একটু মিডিয়াম হিট থাকবে। তো তখন আমি একটা একটা করে ছেড়ে দেব। খুব বেশি তেলটা খুব বেশি গরম করব না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। অল্প মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভাজবো।
তো একটা পিঠ ভেজে উল্টো পিঠটা উল্টে দিয়েছি, লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা, আমার পকোড়াটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি পকোড়াগুলোকে উঠিয়ে নেব। ফিরে আসছি সবকটা পকোড়া ভাজা হওয়ার পর। আমার পকোড়াটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে সবকটা। এবার আমি ওই কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এর মধ্যে কুচনো চপড রসুন বেশ খানিকটা দিয়ে দেব, আর দেব একটু লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করতে হবে। আর পেঁয়াজ পাতার ওই সাদা সাদা পোর্শন যেগুলো আছে নিচের দিকে, পেঁয়াজ পাতা বা রসুন পাতার যে নিচের দিকে তলার দিকে যে পোর্শনটা আছে হোয়াইট পার্টটা, ওটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। রসুনটা একটু ভাজা ভাজা হবে, একটু গন্ধ বেরোলে তার মধ্যে আমি সসটা দেবো। তো মোটামুটি রসুনটা ভাজা ভাজা একটু হয়ে এলে আগে থাকতে যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু ভালো করে টস করবো এটাকে। আচ্ছা, এর মধ্যে না আমি একটু সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম, একটু দেবো। দিয়ে এটাকে ভালো করে টস করবো। এরপর আগে থাকতে ভেজে রাখা যে বড়াগুলো ছিল, চিকেন পকোড়াগুলো ছিল, সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে একসাথে মিশিয়ে দেবো। আচ্ছা, এটার মধ্যে দেব একটু ব্ল্যাক পেপার পাউডার আর একদম পিঞ্চ অফ অ্যাজিনোমোটো। এটা আপনারা স্কিপ করতেও পারেন, না দিতেও পারেন, না খাওয়াটাই ভালো।
স্বাস্থ্যের জন্য। আর একটু পেঁয়াজ পাতা দিয়ে দেবো, দিয়ে তাকে আবার একটু টস করব, করে এর মধ্যে একটু জল যোগ করব। আচ্ছা, এর মতো অবস্থায় আমি এর মধ্যে সল্টটাও অ্যাড করে দেবো। সল্টটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সসের মধ্যে না লবণ থাকে, আর ম্যারিনেট করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, সুতরাং সল্টটা একটু বুঝে দিতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটা একটু ফুটে ফুটে উঠবে। চিকেনটা একটু অল্প সেদ্ধ সেদ্ধ হবে, ভাজার সময় যদি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরেকটু জলটা ফুটবে, ফিরে আসছি। এটা ফুটে এলে আগে থাকতে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, এটা এর মধ্যে মিশিয়ে দেবো। খুব ঘন গ্রেভি করবো না, 1 চামচ কর্নফ্লাওয়ারই দিয়েছি, দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে দিতে হবে। এটা হয়ে গেলেই আমি সার্ভ করে দেবো। আমার মনে হচ্ছে আমার আরেকটু ব্ল্যাক পেপার পাউডার আরেকটু লাগবে, একটু অল্প অ্যাড করে দিলাম। তো এটা হয়ে গেলে আমি এটা সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে চিলি গার্লিক চিকেন, গার্লিক চিলি চিকেন বলতে পারেন, বা চিলি গার্লিক চিকেন, যাই হোক। এটা আমি একটুখানি পেঁয়াজ পাতা আর একটুখানি তিল দিয়ে গার্নিশ করে দিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে ঠিক লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরও উৎসাহ পাবো, আরও অনেক নানা রকম ডিশ আপনাদের জন্য আমি আনতে পারবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।